আপওয়ার্ক নিয়ে কারো কোনো আইডিয়া আছে আগের থেকে? না ম্যাডাম, আমি কিছু জানি না, এটা শুধু জানি এটা মার্কেট প্লেস। আচ্ছা, ঠিক আছে, না জানলেও হবে, সমস্যা নেই, আমরা তো দেখবই। আর কি যেন বলতে চাইছিলাম আপনাদেরকে, ভুলে গেলাম। আচ্ছা, মনে হইলে বলবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আপনাদের ক্লাসের আর মানুষজন কোথায়? সাব্বির ভাই বাদ আর সবাই তো ম্যাম মনে হয় জয়েন করছি, যে কয়জন প্রতিনিয়ত ক্লাস করি। হচ্ছে আমরা শুরু করি, স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, এটা আমরা সবাই জানি। ফাইবার যেরকম আমাদের একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমরা ফাইবারে কাজ করি। আপওয়ার্কও হচ্ছে তেমন একটা মার্কেট প্লেস। সো আপওয়ার্কে ঢোকার আগে আমরা হচ্ছে, যে ধরেন একটা এক্সাম্পল দিয়ে আগে যদি শুরু করি, বিডি জবসের নাম শুনছেন আপনারা? জি ম্যাডাম। আচ্ছা, বিডি জবসে কি করে? ম্যাডাম এখানে বিভিন্ন ধরনের জব সার্চ দেওয়া যায় বা পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের জব সার্চ দেওয়া যায়, বিভিন্ন ধরনের জব কি করতে পারি আমরা হচ্ছে খুঁজে বের করতে পারি। তার মানে এখানে হচ্ছে যারা মানে আমাদের মতো যারা ধরেন আমরা জব খুঁজতেছি, তারা কি করি, একটা হচ্ছে জব পাওয়ার জন্য একটা প্রোফাইল ওপেন করি। আর হচ্ছে যারা আমাদেরকে জব দিবে, কোনো ইন্ডিভিজুয়াল অথবা ধরেন কোনো কোম্পানি, তারা কি করে, তারা হচ্ছে আরেকটা তাদের জন্য একটা আইডি ওপেন করে, তাই না? ব্যাপারটা তো এরকমই হয়। আমরা যদি বিডি জবসে ঢুকি, আচ্ছা বিডি জবসে ঢুকলাম, ঢোকার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে জবস আছে, মাই বিডি জবস, ট্রেনিং, টেন্ডার, এমপ্লয়ার্স, ঠিক আছে। এখানে আবার দেখাচ্ছে যে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন ধরেন আপনি এখানে কি কারণে ঢুকবেন, আপনার ঢোকার দুইটা পারপাস হতে পারে। একটা হচ্ছে যে হয় আপনি কোম্পানির জন্য, আপনার কোম্পানির জন্য হচ্ছে কাউকে হায়ার করতে চাচ্ছেন, অথবা আপনি হচ্ছে যে কোনো কোম্পানির জব করতে চাচ্ছেন, সেই জিনিসটা। সো এখানে যারা হচ্ছে, আপনি যদি জব খুঁজেন তাহলে আপনাকে কি করতে হবে, এখানে এসে একটা প্রোফাইল ওপেন করতে হবে। প্রোফাইল ওপেন করে সেখানে আপনার যে সিভি, যদি আপনি বলেন আপনার সিভি ড্রপ করেন বা হচ্ছে সিভি সাজান, যেটাই বলেন না কেন, সেটা আপনাকে এখান থেকে করা লাগবে। যে আপনি কে, কি কাজ করেন, কি সার্ভিস আপনি দিবেন, বা কি জব আপনি খুঁজতেছেন, এই ধরনের ইয়েগুলো আমরা হচ্ছে এখানে প্রোফাইলে দেখতে পারি। আর যারা হচ্ছে এখানে কোনো কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল পারসন যদি এখানে জবের অ্যাড দিতে আসে, তাহলে তারা কি কারণে দিতে আসে, যে তার একজনকে দরকার, সে একজনকে হায়ার করতে চাচ্ছে, সেই কারণে হচ্ছে সে এখানে একটা পোস্ট দিবে। সো পোস্ট যে দিবে, পোস্ট দিলে ধরেন এইখানে যে ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে, এখানে হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। সো সে এখানে এসে কি লিখবে, তার একটা জব পোস্ট থাকবে, পোস্টের জন্য সে কতজনকে হায়ার করতে চাচ্ছে, তারপরে হচ্ছে তার এখানে জব রেসপন্সিবিলিটিস কেমন থাকবে, কার এক্সপিরিয়েন্স কেমন থাকবে, এরকমভাবে হচ্ছে কি করবে, যে জবের অ্যাডটা দিবে। অনেক সময় আমরা কি করি, যে পেপার পত্রিকাতে মানে দেখতে পারি যে বিভিন্ন কোম্পানি হচ্ছে যে তাদের কোম্পানির জন্য হায়ার করছে, তখন তারা কি করে, যে বিশাল একটা ইয়ে মানে কি বলে রিকোয়ারমেন্টস, বা ধরেন যে হায়ারিং যে ইয়েটা, সেটা হচ্ছে তারা ওখানে দেয়। সো এখানেও এরকম, যে আমরা যদি এখানে ঢুকি, ঢোকার পর আমরা দেখতে পারবো যে এখানে কেউ যে জবের জন্য মানে হায়ার করতে চাচ্ছে কারো কোম্পানির জন্য, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। দেখার পর আমরা এখান থেকে কি করতে পারবো, যে আমার এখানে একটা প্রোফাইল ওপেন করার মাধ্যমে আমি কি করতে পারবো, যে ওই জবের এগেইনস্টে আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। যে ধরেন এখানে আমরা কি দেখতে পারতেছি, ধরেন মার্কেটিং, সেলস বা আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, বা ধরেন ডেটা এন্ট্রি, এখানে অনেক কিছু দেখাচ্ছে। এখন ধরেন এখান থেকে আমি কোনো একটা এগেইনস্টে হচ্ছে
অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো আমি ধরেন মার্কেটিং সেলস, এটার মধ্যে আমি অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে ওখানে যে যে ক্যাটাগরিগুলো আছে সবই আমার সাথে মিলছে, আমি পারছি। তাহলে আমার কি করতে হয়, আমার হচ্ছে ওখানে একটা অ্যাপ্লিকেশন পাঠাইতে হয়। অ্যাপ্লিকেশন পাঠানোর পর ধরেন অ্যাপ্লিকেশন যে আমি ওখানে পাঠাচ্ছি, সেই পাঠানোটা তো আমি একা পাঠাচ্ছি না, তাই না? সেখানে ধরেন যে আমার মতো আরও অনেকেই সেখানে অ্যাপ্লিকেশন করছে জবটা পাওয়ার জন্য। ধরেন আমি সহ 10 জন ওখানে অ্যাপ্লিকেশন করলো, বা ধরেন 20 জন ওখানে অ্যাপ্লিকেশন করলো। তো কোম্পানি যে হচ্ছে জব রিক্রুট করতেছে, তো সে ওখান থেকে কেউ না কেউ ওখানে ধরেন দায়িত্বে আছে, হয় কোম্পানি ডিরেক্ট অথবা হচ্ছে কেউ কোম্পানির হয়ে সেই সিভিগুলো দেখছে। এখন সিভিগুলো দেখার পর তারা কি করে, ওখান থেকে হচ্ছে ইন্টারভিউ কল করে। তো ইন্টারভিউ যে কল করে, ইন্টারভিউ কলের মধ্যে দেখা যায় যে আমার 20টা সিভি ওখানে জমা হলো। এখন 20টার মধ্যে ধরেন 20টাই আমার দরকার নাই। তা আমি চাচ্ছি যে আমি হচ্ছে ওখানে ফিল্টারিং করব। ফিল্টারিং কিভাবে করব, যদি কারো আগে কোনো ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকে আমি সেইভাবে ফিল্টারিং করতে পারি, অথবা ধরেন যে আমি যদি চাই আমি ফ্রেশার নিব, আমি সেইভাবে ফিল্টারিং করতে পারি। সো এইভাবে হচ্ছে ফিল্টারিং করা যায়। ফিল্টারিং করে ধরেন যে আমার 20টা অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমি হচ্ছে 5 জনকে ইন্টারভিউ কল করব। আর সেই 5 জনকে ইন্টারভিউ কল করব, সেখান থেকে যে ভালো করবে তাকেই হচ্ছে যে ওই কোম্পানি হায়ার করবে, বা আমি ধরেন তাকেই হায়ার করব। সো ব্যাপারটা এখানে ঘটে হচ্ছে এইভাবে, ঠিক আছে? সো আপওয়ার্ককে আমরা হচ্ছে অনেকটাই বিডি জবসের সাথে তুলনা করতে পারি। তারপর আপওয়ার্ক হচ্ছে একটা ভিন্ন জায়গা, বিডি জবস হচ্ছে একটা ভিন্ন জায়গা। ওখানে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এখানে আপনি কি করতে পারবেন, জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? বাট ক্যাটাগরিগুলা এবং ধরেন যে ধরনটা হচ্ছে এই বিডি জবসের মতো, যে আপনি যদি আপওয়ার্কে যান, আপওয়ার্কেও আপনার হচ্ছে যে সেম এরকমই থাকবে। আচ্ছা, আমার কি আপওয়ার্ক আইডি লগ ইন করা, এটাতে পরে যাবো, আমি হচ্ছে ইনকগনিটো দিয়ে যাই। আচ্ছা, সো আপওয়ার্ক হচ্ছে যে আপনার অনেকটা বিডি জবসের মতো কাজ করে। যে আপওয়ার্কে আপনি যখন আসবেন, আপওয়ার্ক হচ্ছে অনেক পুরনো একটা মার্কেট প্লেস। সো আপওয়ার্কের হচ্ছে এর আগেও নাম ওডেস্ক ছিল, ওডেস্কের পরে নাম চেঞ্জ হয়ে হচ্ছে আপওয়ার্ক হয়েছে। এবং আপওয়ার্ক ধরেন আপনারা ফাইবারে যেরকম অনেক ধরনের আপনার রেস্ট্রিকশন থাকে, যে ফাইবার সেলারদেরকে প্রায়োরিটি কম দেয়, বায়ারদেরকে প্রায়োরিটি বেশি দেয়, এখানে আপওয়ার্কে এই ধরনের কোনো নিয়ম বা আপনারা যদি এগুলো বলেন, এগুলো হচ্ছে আপওয়ার্কে নাই। এবং আপওয়ার্ক হচ্ছে মানে অনেক বেশি আপনি কি বলা যায়, মানে আপনার এত রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে কাজ করতে হবে না, ঠিক আছে? আপওয়ার্কে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। এবং এইটা হচ্ছে ফাইবারে যেরকম আপনাদের সবসময় একটা সংশয় থেকেই যাবে যে আমি যে ফাইবারে কাজ করছি, ফাইবারে আইডিটা আমার যে কোনো টাইমে হয়তো কোনো কারণে দেখা গেল যে আমি আমার ক্লায়েন্টকে একটা কাজ জমা দিয়েছি, আমার ক্লায়েন্ট হয়তো কোনো কারণে ওই কাজটার প্রতি খুশি হলো না, সে ফাইবারকে যদি রিপোর্ট করে দেয় তাহলে আমার আইডিটা ওয়ার্নিং খেতে পারে, এমনকি হচ্ছে পার্মানেন্টলি সেটা ব্যান হয়ে যেতে পারে। বাট আপনার এই আপওয়ার্কে এই ধরনের হচ্ছে মানে আপনার ভয় নাই যে আপনার আইডি যে কোনো মুহূর্তে ব্যান হয়ে যাবে বা এই টাইপের কিছু, ঠিক আছে? এখানে আপনি মানে অনেক স্বাচ্ছন্দ্যে নিজের মতো করে কাজ করতে পারবেন, এখানে আপনার এত রেস্ট্রিকশনস নেই। সো এখানে অনেকটা বিডি জবসের মতোই আপনাদের কাজ হবে, যে আপনারা এখানে আসবেন, আসার পর একটা আইডি আপনাকে ওপেন করতে হবে। আইডি ওপেন করার পরে তারপরে হচ্ছে যে আপনি ভিতরে যখন অনেক হচ্ছে জব দেখবেন, সেই জবের অ্যাগেইনস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করতে গেলে সেখানে হচ্ছে যে আপনার ধরেন আপনার সব রিকোয়ারমেন্টস, অনেক সময় আপনারা দেখবেন যে এখানে, আচ্ছা একটা মিনিট একটু,
আচ্ছা দেখেন, যে আপনাদের পরবর্তীতে কি করতে হবে, যে আপনি আইডি ওপেন করে যখন ভিতরে যাবেন তখন এরকম আপনি আপনার জব ফিডে হচ্ছে অনেক ধরনের জব দেখতে পারবেন। তখন আপনাকে কি করতে হবে, যেই জবটা আপনার মনে হয় যে আপনি কাজটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ওখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে এখানে আপনার অনেক সময় ভিতরে কাজ করতে গেলে আপনারা দেখবেন যে অনেক সময় ওখানে অনেক ক্লায়েন্টরা উল্লেখ করে দেয় যে কোন কান্ট্রির হইতে হবে, কতগুলো জব কমপ্লিটেড থাকতে হবে, কত আর্নিং থাকতে হবে, এই জিনিসগুলা। তো ওইখানে যদি আপনাদের না মিলে তাহলে ওখানে একটা রেড সাইন আসবে, যেটা দেখলে মানে আপনারা বুঝবেনই যে আপনারা ওখানে বিট করতে পারবেন না। তো ওরকম ছাড়া বাকিগুলোতে হচ্ছে আপনারা বিট করতে পারবেন। তো বিট করলে আপনারা কিভাবে একটা কাভার লেটার এখানে আপনাদেরকে সেন্ড করতে হবে, কিভাবে আপনারা কাভার লেটার সেন্ড করতে পারেন, আমি সেই জিনিসও আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফাইবারে যেরকম আপনারা হচ্ছে যে অল্প কথায় লিখেছিলেন, তো এখানে আপনার সেরকম অল্প কথায় লিখতে হবে না। আপনার একটা জব অ্যাপ্লিকেশন নর্মালি করতে গেলে যেভাবে লিখতে হয়, যে অনেক মানে বড় করে, তারপর ওখানে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, আপনি কি কি কাজ করেছেন, বা যে কাজটার জন্য চাওয়া হচ্ছে সেই কাজটা আপনি কিভাবে করতে পারেন, এই জিনিসগুলো এখানে আর কি বড় করে আর কি লিখতে হয়, লিখে তারপরে সেন্ড করতে হয়। এবং এখানে আরেকটা অপশন যেটা আছে যে আচ্ছা আচ্ছা, তো বলছিলাম যে আপনাদের ওখানে হচ্ছে একটা কাভার লেটার লেখা লাগবে। এবং ওখানে আরেকটা যেটা অপশন থাকে, যে ফাইবারে আপনারা যেটা পান নাই, যে অনেক সময় অনেক বায়োর রিকোয়েস্টের মধ্যে লেখা থাকে যে আগে কি কাজ করছে সেই কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাটাচ করে পাঠানোর জন্য। এই ধরনের অপশনগুলো ফাইবারে ছিল না যতক্ষণ না পর্যন্ত আপনার বায়ার আপনাকে মেসেজ দিবে।
আর এইখানে আপওয়ার্কে আপনি যখন একটা কভার লেটার লিখবেন তখন আপনার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স থাকবে আপনি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো ওখানে অ্যাটাচ করে দিতে পারবেন। যেমন ধরেন যে কেউ একজন ফেসবুক পেজের জন্য কাজ চাচ্ছে, বা ধরেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের জন্য। এখন আপনি যদি আগে কোনো অ্যাডভার্টাইজের কাজ করে থাকেন তাহলে আপনি কি করতে পারেন যে ওখানে অ্যাটাচমেন্টের সাথে আপনার সেই প্রিভিয়াস ওয়ার্কের কোনো একটা স্ক্রিনশট অ্যাটাচ করে আপনি ওইখানে দিয়ে দিতে পারেন। এরকম অপশন আপনারা হচ্ছে আপওয়ার্কে পাবেন। আর ফাইবারে আমাদের হচ্ছে যে মানে ছোট ছোট কাজ করা যায়, আবার হচ্ছে বড় বড় কাজও করা যায়, কিন্তু ওইখানে আমরা কি করতে পারি না যে আওয়ারলি বেসিসে কোনো কাজ করতে পারি না, বা ধরেন যে কোনো কলিং অপশন ওখানে নাই, ঠিক আছে। কিন্তু এখানে আপওয়ার্কে আপনি হচ্ছে আওয়ারলি বেসিসেও কাজ করতে পারবেন। যেমন ধরেন যে আপনি ফাইবারে কীরকম কাজ করতেন যে $5 দিয়ে আপনার একটা কাজ করে দিতে হচ্ছে, সেটার জন্য আপনি হয়তো 24 আওয়ার্স টাইম নিচ্ছেন। আর এখানে আওয়ারলি বেসিসে যে কাজটা, ধরেন যে আওয়ারলি বেসিসে আপনি $4, $5, $6 যত ডলার আর কি করতে চান, ঠিক আছে। মানে প্রত্যেক আওয়ারে দেখা যায় যে আপনি একটা কোম্পানির সাথে কাজ করছেন, সেই কোম্পানিকে বললেন যে আমি দিনে 2 ঘন্টা তোমার সাথে কাজ করব। সো 2 ঘন্টা যে কাজ করবে, আচ্ছা বারবার আসা যাওয়া করতেছে কি আপনাদের ক্লাসের মধ্যে? আচ্ছা, বলছিলাম যে আওয়ারলি বেসিস, ধরেন কোনো কোম্পানি আপনাকে হায়ার করলো, এখন আপনার তাদের সাথে কমিটমেন্ট হচ্ছে যে আপনি দিনে 2 ঘন্টা করে তাদের সাথে কাজ করবেন। এখন 2 ঘন্টার জন্য আপনি তাদের কাছ থেকে কত ডলার করে নেবেন? আপনি $5 করেও নিতে পারেন, $10 করেও নিতে পারেন, মানে আপনার যেমন ইচ্ছা। যে আপনি কাজ করছেন, তাদের একটা হয়তো রিকোয়ারমেন্ট থাকবে যে তারা আপনাকে $10 দিবে। এখন $10 দিবে, এখন আপনি তাদের সাথে পরবর্তীতে ধরেন নেগোশিয়েট করে নিলেন যে আপনি $8 কাজটা করলেন বা $7 করলেন, ঠিক আছে, এরকম। সো আওয়ারলি বেসিসে আপনি কাজ করবেন। বাট এখানে আওয়ারলি বেসিসে যে আপনি কাজ করবেন, সেই কাজ করতে গেলে ধরেন যে আপনি কাজ করতে গিয়ে মানে আপনি মানে সারাদিনে আপনার 2 ঘন্টা হইলেই হয়েছে। এখন আপনি যে সারাদিনে 2 ঘন্টা কাজ করবেন, মানে ধরেন যে আপনি ল্যাপটপ অন করছেন, অন করে রেখে দিয়েছেন, আর কোনো কাজ করেননি, কিন্তু ওইখানে আপনাকে মানে ধরার মতো আরও একটা সফটওয়্যার থাকবে, সেখানে থেকে দেখাবে যে আপনি কি আসলে কাজ করছেন কিনা। ধরেন যে আপনি কাজ করতেছেন না, জাস্ট আপনার ডিভাইস আপনি এরকম মাউস ঘোরাঘুরি করতেছেন, ঠিক আছে, এইটাও হচ্ছে কাউন্ট হবে। সো যারা হচ্ছে আওয়ারলি বেসিসে কাজ করে তারা সাধারণত দেখা যায় যে নিজেরা ব্যস্ত থাকলে অন্য কাউকে বলে দেয় যে মানে পিসিতে কিছুক্ষণ পর একটু এটা করো, যাতে করে যে ওই সফটওয়্যারটা আপনার ডিটেক্ট করতে পারে যে আপনি এখানে কাজ করতেছেন। আর আওয়ারলি বেসিসে কাজ করলে হচ্ছে সুবিধা যে ধরেন আপনি 2 ঘন্টা কাজ করছেন প্রত্যেক দিন, বা একদিনে হচ্ছে আপনি $10 করে পাচ্ছেন, $5 করে কাজ করলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি সেই কাজটা আপনার 10 দিনের জন্য হয়, তাও আপনার অ্যামাউন্ট কিন্তু অনেক হয়ে যায়। আর আপওয়ার্কে আপনার হচ্ছে কলিং অপশন আছে। ফাইবার অনেক সময় আপনারা দেখবেন যে ক্লায়েন্টরা বলে আমার পক্ষে মেসেজ লিখে হচ্ছে কনভারসেশন করা পসিবল হচ্ছে না, তা আমি কি কল করতে পারি কিনা, বা আমার ইমেল অ্যাড্রেস নাও তুমি নিয়ে হচ্ছে যে আমার সাথে কন্ট্যাক্ট করো, এরকমভাবে অনেক সময় বলে, কিন্তু আমরা কি করতে পারি না, তখন তাদেরকে কল করতে কিন্তু এখান থেকে পারি না। কিন্তু আপওয়ার্কের ভিতরে আপনার যে ইনবক্স থাকবে, ইনবক্সের ভিতরে আপনি হচ্ছে কলিং অপশন পাবেন। সো আপনার ক্লায়েন্ট যদি চায় যে আপনাকে কল করে কথা বলবে, সেটা সে করতে পারে। আর এখানে যেটা হয় যে এখানে আসলে হচ্ছে যে আপনার কি বলে মানে লং টার্ম প্রজেক্টগুলো এখানে বেশি থাকে। লং টার্ম প্রজেক্ট বলতে ধরেন ফাইবারে আমরা সাধারণত কোনো কাজ 2 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন এরকমই হচ্ছে সাবমিট করে দিই। বাট এখানে কাজের ইয়েগুলো হয় যে আপনার 3 মাস, 6 মাস, 4 মাস এরকম, মানে 1 মাস, 2 মাস এরকম হচ্ছে লেংদি প্রসেসের কাজও এখানে থাকে। সো আপনি যখন একটা লেংদি প্রসেসে কাজ করতে যাবেন বা কোনো একটা কোম্পানির সাথে কাজ করবেন, তখন সেই কোম্পানির সাথে যে আপনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে, তার কাছে কিন্তু মানে তার প্রত্যেক মুহূর্তে পসিবল হবে না যে আপনাকে মেসেজ লিখে দেওয়ার, ঠিক আছে। সো তখন সে আপনাকে বলতে পারে যে আমার পক্ষে তো মানে মেসেজ লিখে এভাবে হচ্ছে পসিবল হচ্ছে না, বা ধরেন আপনাকে না বললে আপনাকে কল দিল, ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, সে কল অ্যাটেন্ড করতে হবে।
কল অ্যাটেন্ড করে তার সাথে হচ্ছে কথা বলতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার ইংলিশ মানে কনভারসেশন স্কিল খুবই খারাপ বা আপনি হচ্ছে ভালোভাবে কথা বলতে পারেন না, যদি আপনার এমন মনে হয়, কারণ আপনি ধরেন একটা কোম্পানির কাছ থেকে কাজ নিলেন, এখন নেওয়ার পর আপনি তার সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারলেন না, কনভারসেশন করতে পারলেন না, তখন সে মাঝপথে কিন্তু কাজটা সরিয়ে নেবে, ঠিক আছে? তো এর থেকে হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনি ওই কাজটা পারবেন না বা কনভারসেশন আপনি করবেন না, তাহলে ওই ধরনের কাজে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? কারণ এখানে আপওয়ার্ক হচ্ছে মানে স্ট্রিক্ট অনেকটাই বলা যায়, কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই ধরনের কান্ট্রিগুলো থেকে আপওয়ার্ক হচ্ছে আইডি নেওয়াই ব্যান করে দিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ বা ধরেন ইন্ডিয়া, পাকিস্তান এরা কি করে, এরা ধরেন এক জায়গায় শুনে যে এইটা একটা মার্কেট প্লেস, এখান থেকে কাজ করা যায়। আগে এরকম অনেক বেশি হইতো যে এখান থেকে কাজ করা যায়, তো তারা কাজ পারুক বা না পারুক সে কি করে, আসে, এসে একটা আইডি ওপেন করে দেখা যায় যে উল্টাপাল্টা রিকোয়েস্ট পাঠায় এখান থেকে হচ্ছে চলে যায়, পরবর্তীতে আর তার পাওয়া যায় না, মানে মার্কেট প্লেসগুলো তারা খারাপ করে ফেলে। এর জন্য এই 3টা কান্ট্রি, আরও কিছু আছে, এখান থেকে আপওয়ার্ক মানে এখন হচ্ছে আইডি অ্যাপ্রুভ করে না। সো আইডি অ্যাপ্রুভ আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নেই। সো এরকম হয়, তো আপনার যদি এরকম মনে হয় যে একটা কাজের এগেনস্টে আপনি অ্যাপ্লাই করতেছেন, তো সেইখানে হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন না, তো সেখানে আপনার দরকার নেই। আর আপওয়ার্কে আপনারা যেরকম হচ্ছে ফাইবারে ফ্রিতে একদিনে 10টা করে রিকোয়েস্ট পাঠাইতে পারেন, আপওয়ার্কে এরকম না। আপওয়ার্ক হচ্ছে এখন টোটালি একটা পেইড মার্কেট প্লেস। আপনারা ওইখানে যেমন বিড করতে পারেন একদিনে 10টা, এখানে হচ্ছে বিডগুলোকে আপনার কানেক্ট বলা হয়। এখানে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনাকে কিছু কানেক্ট দিয়ে দেওয়া হয়, আগে অনেক বেশি দেওয়া হতো, এখন খুবই লিমিটেড কিছু কানেক্ট আপনাকে দিয়ে দিবে। সেই কানেক্ট যদি আপনার শেষ হয়ে যায়, পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে নিজে কানেক্ট কিনতে হবে, আপনার কার্ড ইউজ করে কানেক্ট কিনে তারপরে হচ্ছে আপনাকে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি এখানে পেইড ছাড়া করতে পারবেন না। সো এখানে আপনারা যে ফ্রি কানেক্টগুলো পাবেন, সেই ফ্রি কানেক্টগুলো আপনাদেরকে কাজে লাগাইতে হবে, যে আপনি যেন ভালোভাবে সেটা ইউটিলাইজ করতে পারেন। এখন আপনি যদি ভালোভাবে না করে কোনো রকমে হচ্ছে জাস্ট মানে বিট করে গেলেন, আপনার কানেক্ট শেষ, তারপর আপনি আর আপওয়ার্কে তো আসতেই পারবেন না। আর আপওয়ার্ক হচ্ছে এখানে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, আপনি যদি এখানে নিয়মিত অ্যাক্টিভ না থাকেন, তাহলে আপনার আইডিটা হচ্ছে প্রাইভেট হয়ে যাবে বলতে আপনার আইডিটা আপনি ছাড়া আর কেউই দেখতে পারবে না। তখন আবার আপনাকে আপওয়ার্কের কাস্টমার সাপোর্টে কথা বলতে হবে, কাস্টমার সাপোর্টে কথা বলে তারপরে হচ্ছে আপনার সেই আইডি আবার ওপেন করিয়ে নিতে হবে, ঠিক আছে? সো আপওয়ার্কে এরকম আরও অনেক মানে কিছু রেস্ট্রিকশনস আছে, সব মার্কেট প্লেসেই আপনার কিছু না কিছু রেস্ট্রিকশনস থাকবে, সেই জিনিসগুলোও আমরা দেখব ধীরে ধীরে। সো আপওয়ার্ক হচ্ছে বেসিক্যালি এটা, যে যেটা বলতেছিলাম যে আপনারা যখন একটা রিকোয়েস্ট পাঠাবেন, তখন এরকম ক্লায়েন্ট আপনার রিকোয়েস্টটা দেখে তার যদি মনে হয় যে আপনাকে সে কাজে নিবে, তাহলে সে একটা ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউ কল করার পর তারপর হচ্ছে যে আপনার সাথে যদি তার কথাবার্তা সব কিছু মিলে, আপনি কততে কাজ করবেন না করবেন এগুলো যদি সব কিছু মিলে, তাহলে সে আপনাকে হচ্ছে একটা রিকোয়েস্ট সেন্ড করবে, আপনাকে এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে কাজ করার জন্য। ফাইবারে যেমন আপনারা বা আমরা যে কাস্টমার অর্ডার সেন্ড করতে পারি, আপওয়ার্কে এটা পারা যাবে না। আপনি হ্যাঁ, এই আপওয়ার্কে আবার নতুন একটা অপশন এসেছে যে গিগ, আপনি ফাইবারের মতো গিগ করে রাখতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে কাউকে কাস্টমার অর্ডার সেন্ড করতে পারবেন না, সেটা আপনার ক্লায়েন্ট যে থাকবে, ক্লায়েন্ট আপনাকে সেটা সেন্ড করবে, ঠিক আছে? সো আমরা আপওয়ার্কে দেখবো হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট আমরা ওপেন করতে পারি।
আচ্ছা, সো আপওয়ার্কে আমরা হচ্ছে কিভাবে আইডি ওপেন করতে পারবো সেটা আমরা দেখব। আর আপনারা যদি এমনিতে চান যে এখানে কি কি ধরনের কাজ হয় সেগুলো দেখার জন্য, এগুলো হচ্ছে প্রত্যেকটাতে আপনারা ক্লিক করে করে দেখতে পারেন। এখানে অল ক্যাটাগরিজ আছে, এই অল ক্যাটাগরিজ এখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আর এখানে হচ্ছে যে আপনার ফাইন প্রফেশন, আপনি যদি স্পেসিফিক কোনো স্কিল এখান থেকে দেখতে চান, যেমন ধরেন যে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করেন, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো আপনার এখানে চলে আসবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা দেখি হচ্ছে কিভাবে আমরা এখানে একটা আইডি ওপেন করতে পারি। আচ্ছা দেখেন, আপওয়ার্ক এখানে আমরা আসলাম। আসার পর আমরা যেরকম উপরে দেখতে পাচ্ছিলাম কি আমাদের হচ্ছে একটা সাইন আপ থাকে, একটা হচ্ছে লগ ইন থাকে। তো আমরা এখানে কি করতেছি, আচ্ছা আরেকটা জিনিস যেটা ফাইবারে আপনারা কিন্তু দেখবেন যে আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আপনি সেলিং পারপাসেও ইউজ করতে পারবেন, বাইং পারপাসেও ইউজ করতে পারবেন। আপনি যদি অন্য কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে কোনো সার্ভিস কিনতে চান তাহলে আপনি সেখান থেকে গিয়ে ডিরেক্ট কিনতে পারবেন। আর হচ্ছে যে আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন অ্যাজ আ সেলার সেটাও আপনি কি সেম অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। বাট আপওয়ার্কে এটা হচ্ছে যে আপনি হয় আপনার সেলার অ্যাকাউন্ট হবে, না হয় আপনার বায়ার অ্যাকাউন্ট হবে। এখানে আপনার দুইটা অ্যাকাউন্টই একসাথে ইউজ করা যাবে না, ঠিক আছে? সো এখানে আপনারা দেখবেন হচ্ছে সাইন আপ। আমরা জানি যে আমরা কোনো কিছু মানে কোনো জায়গাতে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদেরকে শুরুতে কি করতে হয়, সাইন আপ করতে হয়। সো এখানে যে সাইন আপ আছে আমরা হচ্ছে কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে পরে ইয়েতে যাব। আচ্ছা, যাওয়ার পরে আমাদেরকে কি বলবে যে আমাদের নাম এবং হচ্ছে আমাদের যে ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এখন নাম আপনার কোনটা হবে, ফাইবারের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে আছে? বুঝতে পারিনি। ভোটার আইডি কার্ডের মধ্যে যেটা আছে সেটা। হ্যাঁ, আপনার যে গভর্নমেন্ট আইডি থাকবে, আপনার গভর্নমেন্ট আইডির মধ্যে আপনার মানে গভর্নমেন্ট বলতে হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি বা ধরেন যে আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে আপনার যে নাম দেওয়া থাকবে আপনাকে নাম এখানে সেই অনুযায়ী বসাইতে হবে। এখন আপনার ফার্স্ট নেম, ধরেন আপনার নাম 3 পার্টের, যেমন ধরেন আমার নাম হচ্ছে কামরুন নাহার টুম্পা। এখন আমি ফার্স্ট নেমের মধ্যে কামরুন নাহার বসাইতে পারি, লাস্ট নেমের মধ্যে টুম্পা বসাইতে পারি, বা ধরেন যে ফার্স্ট নেমের মধ্যে আমি কামরুন বসাইতে পারি, লাস্ট নেমের মধ্যে আমি কি নাহার টুম্পা বসাইতে পারি, ঠিক আছে? এইভাবে আপনারা বসাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু হচ্ছে নাম হইতে হবে আপনার যে এনআইডি সেই এনআইডি অনুযায়ী। এবং ইমেল অ্যাড্রেস কি হইতে হবে, অবশ্যই আপনার সিকিউর কোনো ইমেল অ্যাড্রেস হইতে হবে। এখানে ধরেন যে আপনার একটা ইমেল আছে, সেইটা হয়তো আপনি অন্য কারোর সাথে শেয়ার করছেন বা অন্য কারোর কাছে আপনার হয়তো সেই আইডির অ্যাক্সেসটা আছে। সো আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন একদম ধরেন আপনার ফ্যামিলি মেম্বার্স লাইক হচ্ছে যে আপনার বাবা মা ভাই বোন এরকম ছাড়া মানে অন্য কারোর সাথে আপনার হচ্ছে যে এই ইমেইলের আইডিগুলো আপনারা শেয়ার করবেন না। এখন আপনাদের হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে, তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন, বাট হচ্ছে এছাড়া বাহিরে আপনার কোনো ধরেন যে অনেক ঘনিষ্ঠ আপনার কোনো বন্ধু বা বান্ধবী হইতে পারে, তাদের সাথে ইমেল অ্যাড্রেসগুলো শেয়ার করবেন না। কারণ এখানে হচ্ছে আপনি যখন একটা কাজ করবেন তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট ইনফরমেশনগুলা বা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলা সব কিছু কনফিডেন্সিয়াল থাকতে হবে, ঠিক আছে? আপনি এই জিনিসগুলো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। দেখা যায় যে আপনি একটা আপনার ইমেল আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করলেন, তখন সে কি করলো যে আপনার কোনো ক্লায়েন্টের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সে দেখা যায় অন্য কারোর সাথে তার অজান্তেই শেয়ার করে দিচ্ছে, ঠিক আছে? যেটার জন্য মানে আপনাকে পরবর্তীতে চাইলে সেই কোম্পানি লিগ্যাল অ্যাকশন আপনার বিরুদ্ধে নিতে পারবে, ঠিক আছে? সো আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো সিকিউর হইতে হবে। আর এখানে আপনাদেরকে আগেই বলেছিলাম যে ফাইবারের যখন আপনারা ওপেন করেছিলেন এমন কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনারা দেওয়ার ট্রাই করবেন যেটার অ্যাক্সেস আপনি ছাড়া অন্য কারো কাছে থাকবে না। বা ধরেন যে আপনি আপনার ফ্যামিলি মেম্বার কেউ আছে, তাকে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখলেন যে কোনো প্রবলেম হইলে তো
তুমি যেন এটা থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারো, তো সেভাবে আপনি দিয়ে রাখতে পারেন। এছাড়া অন্য কাউকে এটার অ্যাক্সেস দেওয়া যাবে না। সো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসলে তখন আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটা এই আপওয়ার্কের জন্য ইউজ করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, দিয়ে তারপর দিবেন হচ্ছে সাইন আপ উইথ ইমেল। এখানে দেখেন যে ধরেন আপনি নাম বসিয়েছেন, দিয়ে হচ্ছে সাইন আপ উইথ ইমেল এটা দিলেন, দেওয়ার পরে এবার আপনাকে কি দেখাচ্ছি, কমপ্লিট ইউর ফ্রি অ্যাকাউন্ট সেট আপ। ঠিক আছে, এখন এখান থেকে আপনাকে কি বলছে যে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য এখন ক্রিয়েট পাসওয়ার্ড আপনারা কিভাবে জেনারেট করবেন আপনাদেরকে আগেই বলেছি যে এখানে আপনার আপার কেস লেটার, লোয়ার কেস লেটার, তারপরে হচ্ছে সিম্বল, নাম্বার সব কিছু দিয়ে তারপর হচ্ছে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেটা আপনার 10 থেকে 12 বা 16 ক্যারেক্টার পর্যন্ত হইতে পারে। স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, আপনি কোন কান্ট্রি থেকে সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, এবং এরপরে দেখেন কি আছে যে আই ওয়ান্ট টু হায়ার ফর এ প্রজেক্ট ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। হায়ার ফর এ প্রজেক্ট কখন দিতে হয়, যখন আপনি যদি চান যে আপনি একজন বায়ার হিসেবে কাজ করবেন বা কোনো বায়ার যখন এখানে আসবে তখন সে দিবে হচ্ছে হায়ার ফর এ প্রজেক্ট। ঠিক আছে, আপনারা হচ্ছে এই স্টেপগুলো কেউ লিখে রাখতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য, কারণ হচ্ছে যে এই স্লাইড কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে না। ঠিক আছে, দেখেন সো হায়ার ফর এ প্রজেক্ট হচ্ছে যে একজন বায়ার সে ইউজ করবে, আর আমরা দিব কি ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার, কারণ কি যে আমরা এই মার্কেট প্লেস থেকে কি অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করতে যাচ্ছি। এরপরে হচ্ছে এই যে নিচে যে দুইটা পোর্শন আছে যে ইয়াস সেমি জেনারেলি ইউজফুল ইমেলস, আপনি হচ্ছে আপওয়ার্ক থেকে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো আপনি নিতে চান, সেগুলো হচ্ছে যে এখান থেকে টিক মার্ক করে দিবেন। পরের স্লাইডটাতে যদি আমি যাই, যে এখানে একটা পাসওয়ার্ড বসানো হলো, কান্ট্রি সিলেক্ট করা হয়েছে, এবং আমি চাচ্ছি কি যে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি কাজ করব। সো আমি এটা সিলেক্ট করলাম, করার পর তারপর হচ্ছে যে আপনার যে একটা ইউজার নেম, সেই ইউজার নেম আপনি দিলেন, দেওয়ার পর এখানে যে দুইটা পোর্শন আছে দেওয়ার পর আপনি দিবেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেওয়ার পর আপনাকে হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, এখন এই ধরনের ইন্টারফেসে কি দেখাচ্ছে, ভেরিফাই ইউর ইমেল টু প্রসিড। এখন আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে, তাই না? আর এখান থেকে আপনি যদি চান যে মেইলটা এখনই চেঞ্জ করবেন, এখনই এখান থেকে চেঞ্জ করতে পারেন। পরবর্তীতে যদি আপনি চান আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়। সো আপনারা চেষ্টা করবেন এখান থেকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, এখন এইটা কোথায় পাঠাইছে, আপনি যে মেইল অ্যাড্রেস দিয়েছেন সেই মেইল অ্যাড্রেসে। এখন আপনি আপনার মেইল অ্যাড্রেসে যদি যান, মানে মেইল যদি ওপেন করেন, ওপেন করলে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, দেখেন ডু নট রিপ্লাই। আচ্ছা আমি জানালাটা বন্ধ করি, প্রচুর সাউন্ড আসছে। আমার বাসার পাশে হচ্ছে মাদ্রাসা, তো এই টাইমে মানে আমার ইয়ে হচ্ছে 3 তলায়, তো ওই পাশের 3 তলায় হচ্ছে ছোট বাচ্চারা পড়ে এই পাশে, তো ওদের প্রচুর সাউন্ড আসে এই টাইমে। আচ্ছা দেখেন যে ডু নট রিপ্লাই। ঠিক আছে, এই ডু নট রিপ্লাই এখান থেকে আপনারা হচ্ছে আপওয়ার্কের একটা মেসেজ পাবেন। তো এখানের মধ্যে আপনি আপনার যে ইমেইল ভেরিফাই করতে হবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। করে নিতে পারলে যে আপনি যখন মেইলটার ভিতরে ঢুকবেন, ঢোকার পর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে যে আপনার ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। এখান থেকে আপনি দিবেন হচ্ছে ভেরিফাই ইমেল। ভেরিফাই ইমেল দেওয়ার পর আপনার হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফাই হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই টু জয়েন আপওয়ার্ক। আচ্ছা কি বলছে, অ্যাডমিশন ইজ কম্পিটিটিভ অ্যাজ দেয়ার আর লিমিটেড স্পেসেস ফর ফ্রিল্যান্সার্স অন আপওয়ার্ক, টেক ইউর টাইম টু কমপ্লিট দ্য ফলোইং ইনফরমেশন। আচ্ছা আপওয়ার্কে হচ্ছে যে আপনার দেখবেন যে অনেকে আইডি ওপেন করে, আইডি ওপেন করার পরে অনেকের আইডি অ্যাপ্রুভ হয়, অনেকের আইডি অ্যাপ্রুভ হয় না। আপনারা জানেন কি না জানি না, আপনাদের আগে যে ব্যাচ 3 ছিল সেই ব্যাচ 3-তে সবার আগে আইডি অ্যাপ্রুভ হয়েছিল মনে হয় সালেহিন সোহাগ অথবা নাসির খান, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, নাসির খানের সম্ভবত। তো অনেকের হচ্ছে যে আমার ওই ব্যাচে যারা ছিল মানে 4 জনেরটা মনে হয় 4 জন নাকি 5 জন এরকম, তাদেরটা হচ্ছে ফার্স্ট প্রসেসে কমপ্লিট মানে হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। আর 2 জনের মনে হয়
সময় পরবর্তীতে হয়েছে, যে ফার্স্ট ইয়েতে তারা করতে পারে নাই, পরবর্তীতে অ্যাপ্রুভ হয়েছে। আর একজন পরে বলছিল যে সমস্যা হয়েছিল, কিন্তু পরে সে আর আমার সাথে যোগাযোগ করেনি। সো এখানে আপনাদের আইডি অ্যাপ্রুভ হইতে হবে, এবং আপওয়ার্কে আমরা যেটা বলে আসলাম আগে, যেখানে হচ্ছে যে সব ফ্রিল্যান্সারদেরকে তারা অ্যাপ্রুভ করে না, বা আপনি আপনার ইনফরমেশন সব কিছু ঠিকঠাকভাবে দিতে পারছেন না, আপনার আইডিটা অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? সো এখান থেকে আমাদের হচ্ছে জয়েন করার জন্য যে বাকি কাজগুলো, সে বাকি কাজগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, আর এখানে আপনি যে আইডিটা ওপেন করবেন, ওপেন করার 24 আওয়ার্সের মধ্যে আপনাকে জানাবে যে আপনার আইডিটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যায়, আবার দেখা যায় 2-3 ঘন্টাও লাগে, আবার দেখা যায় যে 24 আওয়ার্সের টাইম নেয়, ঠিক আছে? সো এখানে দেখেন টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস। এখানে যে আমরা আসার পর আমরা কি সার্ভিস এখানে আমরা দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে কি লেখা আছে দেখেন, যে হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্টস। আপনার যে মেইন সার্ভিসটা সেটা কি, যে আপনি আপনার ক্লায়েন্টদেরকে দিতে চান। এখানে যে প্রসেসগুলো দেখিয়ে যাচ্ছি আপনারা ট্রাই করেন এগুলো লিখে রাখার জন্য বা স্ক্রিনশট নিয়ে রাখার জন্য, কারণ আপনি এখানে দেখেন কি দেখাচ্ছে, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ঠিক আছে? এখন আমি ধরেন এখান থেকে সিলেক্ট করলাম কি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। এখন ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি যে এটা আমাদের ডিজিটাল মার্কেটিং না, আর এটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ, তাই না? এখন আমি ডিজিটাল মার্কেটিং না দিয়ে কেন গ্রাফিক্স রিলেটেড কাজ দিচ্ছি? এটা জাস্ট হচ্ছে আমার আইডি অ্যাপ্রুভ করানোর জন্য, আর কিছুই না। আপনি পরবর্তীতে আপনার প্রোফাইল থেকে গিয়ে যদি এখানে অন্য কোনো ইনফরমেশন আপনি সেট করে যান, সেটা আপনার প্রোফাইল থেকে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। এই প্রসেসটা হচ্ছে জাস্ট আপনার আইডি অ্যাপ্রুভ করানোর জন্য। আর আপনার যদি এখান থেকে ধরেন সেলস অ্যান্ড মার্কেটিং, এইখান থেকে এই সেলস অ্যান্ড মার্কেটিং এটাতেও যদি ক্লিক করে যান, যদি আপনার আইডি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলেও কোনো ধরনের প্রবলেম নাই। সো ধরেন যেভাবে সিলেক্ট করে যাবেন, যাওয়ার পর আপনি ধরেন এইটা ক্যাটাগরি কি সেটা সিলেক্ট করলেন, করার পর আপনাকে কি দেখাচ্ছে, which types of design and creative do you do। এখানে হচ্ছে গ্রাফিক্সের জন্য দেখাচ্ছে, বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন তাহলে এখানে দেখাবে যে আপনি কি ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন। সেখানে হয়তো থাকবে যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার কি বলে এসইও, এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো থাকবে। সো এখান থেকে এখানে কি দেওয়া হয়েছে যে অডিও প্রোডাকশন, ভিডিও প্রোডাকশন, ভয়েস ট্যালেন্ট। দেখেন কি কাজগুলা সহজে আইডিটা সহজে অ্যাপ্রুভ করিয়ে নেওয়ার জন্য। এখানে দেখেন কি কাজ করে। এখানে আছে হচ্ছে আমার মাউস, এখানে আছে অ্যানিমেশন যেটা কঠিন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এটাও কঠিন, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড স্ট্র্যাটেজি এটা আমি জানি না কি, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এটাও কঠিন, মোশন গ্রাফিক্স আরও কঠিন। সো এখানে যে জিনিসগুলো আছে এগুলো কি মোটামুটি কঠিনই। আচ্ছা এখন আচ্ছা এখানে দেখেন যে বাকি জিনিসগুলো মোটামুটি কঠিন। সো এখানে কি অডিও প্রোডাকশন, ভিডিও প্রোডাকশন, ভয়েস ট্যালেন্ট এগুলো মোটামুটি ইজি। সো এগুলা সিলেক্ট করা হলো। আর এবং এখানে দেখেন সিলেক্ট আপ টু 4 টাইপস অফ ওয়ার্ক। এই জিনিসটা মনে রাখেন, এটা আপওয়ার্কে প্রোফাইলের ভিতরে গেলে আপনার এখানে হয়তো দেখবেন যে আপনি আরও অনেক টাইপ সিলেক্ট করতে পারেন। সো যখন আপনি আইডিটা ওপেন করতে যাবেন তখন আপনি এখান থেকে 4টা টাইপই সিলেক্ট করতে পারবেন। সো এই প্রসেসের পরে কি বলছে, হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্টস। আপনি আপনার ক্লায়েন্টদেরকে কি কাজ অফার করেন। এখানে আপনি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং দিয়ে আইডি ওপেন করবেন, তখন আপনি লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব, এসইও, ঠিক আছে? এই ধরনের কাজগুলো আপনার এখান থেকে স্কিলসে দিয়ে দিতে পারবেন। এবং আপনি এখানে এন্টার আপ টু 5 মোর স্কিলস। আচ্ছা এখানে আপনি অনেকগুলো স্কিলই অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স লেভেল। আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা কি? এটা ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনাদের বলেছিলাম, আবারও বলছি যে এখানে আপনি এন্ট্রি লেভেল দিবেন না, কারণ এন্ট্রি লেভেল দিলে যে কোনো বায়ার যখন আপনার এখানে আসবে তখন সে ভাববে যে এন্ট্রি লেভেলের কাজ করছে, আচ্ছা ঠিক আছে সে তাহলে একটু কম জানে। আবার আপনি এক্সপার্ট লেভেলে যদি দেন তাহলে দেখা যাবে কি ভাববে যে সে এক্সপার্ট, বাট তার প্রোফাইলে কোনো ধরনের রিভিউ নেই
এবং সে আগে কোনো কাজও করে না, তাহলে সে এক্সপার্ট কীভাবে হয়ে গেল? মানে একটা কনফিউশনের সৃষ্টি হয়ে যায়। তো এই কারণে আপনারা দিবেন হচ্ছে ইন্টারমিডিয়েট। মানে আপনি কাজ করছেন আর এখানে আপনার রিভিউ না দেখলেও সে হয়তো ভাবে যে আপনি হয়তো অফলাইন মার্কেট প্লেসে কাজ করেছেন বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করেছেন, বাট এইখানে কাজ করেন নাই। সো এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে ইন্টারমিডিয়েট। দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এবার এই ধরনের একটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনাকে কি বলছে যে আপলোড ফটো অ্যান্ড টাইটেল। সো আপলোড ফটো অ্যান্ড টাইটেল, আপনার ফটোটা কীরকম হবে? যে ফাইবারে যেরকম আপনারা হচ্ছে যে একটা ফেস শট দিয়েছেন, সো এখানেও আপনার ছবিটা হচ্ছে ফেস শট হইতে হবে। আপনার যে মানে পাসপোর্ট সাইজের ফর্মাল কোনো ছবি লাগবে এরকম না, কিন্তু উইদাউট নয়েজ কোনো ছবি আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ছবির কথা আপনাদের ফাইবার ক্লাস অনেক ডিটেলসে বলা হয়েছে, সো এখানে আর এত ডিটেলসে কিছু বলার নেই। জাস্ট হচ্ছে যে আপনার একটু স্মাইলি টাইপের ফেস থাকবে, ক্লিয়ার ফেস থাকবে, এই ধরনের ছবি আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যেভাবে আপনি ছবি অ্যাড করলেন, ছবি অ্যাড করার পর তারপর এখানে কি আছে? অ্যাড এ প্রফেশনাল টাইটেল। এখন অ্যাড এ প্রফেশনাল টাইটেল, এই টাইটেলটা কোনটা? যে ফাইবারে আপনারা একটা টাইটেল দিয়েছেন যখন আপনারা আপনাদের ফাইবার প্রোফাইল ওপেন করেছেন, কেউ হয়তো দিয়েছেন এ ডিজিটাল মার্কেটার বা কিছু এই ধরনের। সো এরকম একটা টাইটেল আপনাকে এখানেও দিয়ে দিতে হবে। এখন আপনি এখানে কি মানে এখানে কি লিখেছে? সার্টিফাইড অডিও প্রোডাকশন। এখন আপনি যদি এখানে যে ক্যাটাগরি অনুযায়ী দেখানো হয়েছে, কেউ যদি এই প্রসেসটাই ফলো করেন তাহলে এইটাই করবেন। আর যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে করবেন তাহলে আপনি হচ্ছে যে আপনার প্রফেশনাল একটা টাইটেল আপনি এখানে দিয়ে দিতেই পারেন, ঠিক আছে? টাইটেলটা আপনি চাইলে আপনার ফাইবারে যেটা আছে সেটাও আপনি দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো অন্য কোনো টাইটেলও আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। ম্যাডাম পরে কি এগুলো সব চেঞ্জ করা যাবে আইডি অ্যাপ্রুভ হওয়ার পরে? হ্যাঁ, আইডি আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সবকিছুই চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, এরপরে হচ্ছে রাইট আ প্রফেশনাল ওভারভিউ, ঠিক আছে? এখন রাইট আ প্রফেশনাল ওভারভিউ, এখানে আপনি কি লিখবেন? এখানে হচ্ছে আপনার যে টপ স্কিল থাকবে, আপনার এক্সপিরিয়েন্স থাকবে, আপনার ইন্টারেস্ট থাকবে, আপনি হচ্ছে সব কিছু এখানে লিখতে পারবেন। ফাইবারে যেমন আপনারা অনেক মানে ইন্টারেস্ট লিখতে গেলে আমি কিন্তু আপনাদেরকে না করেছি যে আপনারা মানে ইন্টারেস্ট আপনার কিসে, এই জিনিসগুলো আপনার এখানে লেখার দরকার নেই, বা হচ্ছে যে আপনি কোথা থেকে সার্টিফাইড হয়েছেন সেই জিনিসগুলো এখানে লেখার দরকার নেই। বাট আপনি যখন আপওয়ার্কে এসে লিখবেন আপনার একটা প্রফেশনাল ওভারভিউ, এখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স, এক্সপার্টিজ, স্কিলস, ইন্টারেস্ট মানে এগুলো যা কিছু আছে আপনি বা সার্টিফিকেশন, এগুলো হচ্ছে যে আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এইভাবে করে আপনি হচ্ছে আপনার একটা প্রফেশনাল ওভারভিউ লিখবেন যে আপনার কিসে কিসে স্কিলস আছে, আপনার কত ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, আপনার কিসে ইন্টারেস্ট আছে, আপনি কোন সার্টিফিকেটের জন্য কোন ইয়ারে কাজ করেছেন বা কোর্স কমপ্লিট করেছেন, সেগুলো আপনি এখানে লিখতে পারেন, সমস্যা নেই। সো এই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে এই ধরনের কিছু পার্ট দেখাবে, ঠিক আছে? এরপর আপনাকে দেখাবে হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, তারপর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, এই জিনিসগুলো দেখাবে। সো এই জিনিসগুলো আপনাকে অ্যাড করার জন্য এই যে দেখছেন যে পাশে আপনার হচ্ছে প্লাস সাইন দেওয়া আছে, এই প্লাস সাইনে ক্লিক করে করে আপনাকে হচ্ছে যেতে হবে। সো এইটা দেখেন এডুকেশন, আপনি যদি পাশে প্লাস সাইন যে আছে এই প্লাস সাইন এটাতে যদি ক্লিক করে যান, গেলে আপনাকে কি দেখাচ্ছে? অ্যাড এডুকেশন। অ্যাড এডুকেশনের মধ্যে আপনার কি আছে? যে আপনার স্কুল। এখন স্কুল যে আপনার এই মানে স্কুল, এটা কিসের স্কুল? এটা কি আপনি যেই স্কুলে পড়াশোনা করে আসছেন ওই স্কুল? সেটা না, এটা হচ্ছে যে আপনি লাস্ট যে স্কুলে ছিলেন মানে সেটা আপনার ইউনিভার্সিটি, সেইটার নাম আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডেটস অ্যাটেন্ডেড অপশনাল, আপনি যদি চান যে আপনি কবে সেখানে অ্যাটেন্ড করেছেন এবং আপনার গ্র্যাজুয়েশন কবে শেষ হয়েছে, আপনি যদি চান সেগুলো ইনক্লুড করে দিতে পারেন, আর যদি না চান দরকার নেই, কারণ এটা হচ্ছে অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনি চাইলে দিয়ে দিতে পারেন।
এরপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে যে আপনি কি পড়েছেন, সেখানে কি আপনি অনার্স মাস্টার্স করেছেন নাকি বিএসসি করেছেন, এমএসসি করেছেন, কি করেছেন সেই জিনিস হচ্ছে আপনি এই যে ডিগ্রি পোর্শন যে ডিগ্রি থেকে দিয়ে দিবেন। প্রবলেম লাগতেছে। এরপর হচ্ছে এরিয়া অফ স্টাডি। আপনার এরিয়া অফ স্টাডি কি, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, আপনি মার্কেটিং নিয়ে করেছেন, নেটওয়ার্কিং নিয়ে করেছেন, ম্যাথমেটিক্স নিয়ে করেছেন, কি নিয়ে করেছেন সেগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন, যে আপনি ওই পড়াশোনা যে করেছেন, তারপর আপনার স্কুল, এগুলো যদি কোনো ডেসক্রিপশন অ্যাড করতে চান সেটা ডেসক্রিপশনের ভিতর আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর এডুকেশন। এডুকেশনের পরে আমাদের কি ছিল যে অ্যাড এমপ্লয়মেন্ট, ঠিক আছে। আবার এই অ্যাড এমপ্লয়মেন্ট এখানে যদি আপনি যান, গেলে আপনাকে কি কি দেখাবে, দেখেন গেলে এখানে আপনাকে কি দেখাচ্ছে, কোম্পানি। আচ্ছা কোম্পানি, এখন এইখানে মানে কোন কোম্পানিতে আপনি কাজ করেছেন সেই কোম্পানির নাম আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি আপনার লোকেশন, সেটা কোন সিটিতে সেটা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার টাইটেল কি ছিল, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার বা অন্য কোনো পদেও যদি থাকেন সেটা আপনি এখানে টাইটেলে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে রোল, এখানে গিয়ে ক্লিক করলে রোলস দেখতে পারবেন। এই রোলের মধ্যে আপনার থাকবে আপনি কোন পদে সেখানে ছিলেন। তারপর পিরিয়ড, যে আপনি কোন টাইম পিরিয়ডে ছিলেন সেখানে, কোন মান্থ থেকে কোন ইয়ার পর্যন্ত, সেটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ম্যাডাম এগুলো কি না দিলে সমস্যা আছে, এই যে অ্যাড এমপ্লয়মেন্টের এগুলা? না, এগুলো দিয়ে দিতে হবে। ম্যাডাম এখানে কোন কোম্পানি দিব? আপনারা যখন প্রোফাইল ক্রিয়েট করবেন, যদি এটা অপশনাল হয় তাহলে তো নিবে না, বাট এটা অপশনাল না, মানে আমার যতটুকু মনে পড়ে এটাকে আপনারা প্রোফাইল ক্রিয়েট করতে গেলেই দেখবেন। যদি অপশনাল হয় সেক্ষেত্রে আপনি না দিতে পারেন। আর এখানে ধরেন যে কেউ আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের জবে ছিলাম না, এরকম যদি হয় তাও আপনি আন্দাজে একটা বসায় দিবেন, এটা আপনাকে এত জাস্টিফাই করতে আসবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যার আপনি যদি কারেন্টলি এখানে কাজ করেন সেইটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন অপশনাল, যে আপনি যদি চান সেই আগের মতো যে এখানে কি কাজ করেছেন না কি, সেগুলো আপনি চাইলে এখানে ডেসক্রিপশন আকারে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে অ্যাড ইওর অ্যাভেলেবিলিটি অ্যান্ড লোকেশন। এটা হচ্ছে যে আপনি ফাইবার না তো আপওয়ার্কে মানে এক সপ্তাহে কতক্ষণ কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখেন কি লেখা আছে, হাউ মেনি আওয়ার্স ডু ইউ হ্যাভ অ্যাভেলেবল ফর ওয়ার্ক ইচ উইক। আপনার এই এক উইকে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। এখন এখানে আপনি যদি ড্রপ ডাউন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি হচ্ছে এই যে দেখেন ডান দিকে যে তিনটা পার্ট দেখানো হচ্ছে, যে মোর দ্যান 30 আওয়ার্স পার উইক, লেস দ্যান 30 আওয়ার্স পার উইক, অ্যাজ নিডেড, ওপেন টু অফার্স। আপনি যদি 30 ঘন্টার বেশি সপ্তাহ মানে বেশি টাইম দিতে পারেন এক সপ্তাহে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি 30 ঘন্টার কম দিতে পারেন তাহলে এটা সিলেক্ট করবেন। যদি হচ্ছে যে এমন হয় যে আপনাকে যত বলবে আপনি তত করতে পারবেন এরকম হয় বা নেগোশিয়েট করে নেবেন, তাহলে হচ্ছে অ্যাজ নিডেড, ওপেন টু অফার্স এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপরে আছে হোয়াট টাইপ অফ প্রজেক্টস আর ইউ ইন্টারেস্টেড ইন। আপনি কি ধরনের প্রজেক্টে ইন্টারেস্টেড, এটা কি লং টার্ম প্রজেক্ট নাকি শর্ট টার্ম প্রজেক্ট নাকি বোথ লঙ্গার অ্যান্ড শর্ট টার্ম প্রজেক্ট। এখন লং টার্ম প্রজেক্ট যেটা সেটা কি, যে সেটা হচ্ছে আপনার 3 মাসের বেশি টাইম নিয়ে হবে যেটা, ঠিক আছে। লং টার্ম প্রজেক্ট হচ্ছে আপনার 3 মাসের বেশি সময় নিয়ে হবে, শর্ট টার্ম প্রজেক্ট আপনার 3 মাসের কম হবে। আর আপনি যদি চান যে আপনি লং টার্ম এবং হচ্ছে শর্ট টার্ম বোথ মানে প্রজেক্টেই কাজ করতে চান, তাহলে এই যে বোথ লঙ্গার অ্যান্ড শর্ট টার্ম প্রজেক্ট সেটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার মানে এনআইডিতে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস এখানে বসাবেন। তারপর হচ্ছে আপনার সিটি, সেই সিটি এখানে বসাবেন, পোস্টাল কোড এখানে বসাবেন। বসানোর পর আপনি কোন কান্ট্রির সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা ধরেন আপনি পরবর্তীতে চেঞ্জ করবেন না, মানে পার্মানেন্ট একটা নাম্বার, সেই রকম হচ্ছে একটা নাম্বার এখানে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে তারপর হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশন। এখন এমন হইতে পারে যে আপনি এখন একটা নাম্বার ইউজ করছেন, পরে কোনো কারণে মানে কোনো এক সময় হয়তো আপনার সেই নাম্বারটা আপনাকে চেঞ্জ করতে হতে পারে,
সেক্ষেত্রে আপনি আপওয়ার্কের কাস্টমার সাপোর্টে গিয়ে কথা বলে তারপর হচ্ছে নাম্বারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? কারণ আপনার এখানে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠাবে, আপনি যতবার হচ্ছে লগ ইন করবেন, তো এর জন্য। এরপর এখান থেকে দিবেন হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশন, মানে এ পর্যন্ত দেওয়ার পরে আপনার এখানে মানে যে যে কাজগুলো ছিল এগুলো ধরেন শেষ, তারপর আপনি এখান থেকে রিভিউ অ্যাপ্লিকেশন দিবেন। এখন রিভিউ অ্যাপ্লিকেশন দেওয়ার পর আপনাকে হচ্ছে এই ধরনের একটা দেখাবে, এই যে বাম দিকে আমরা যে দেখতে পাচ্ছি কি বলছে, ডাবল চেক দ্যাট এভরিথিং ইজ এরর ফ্রি আফটার সাবমিটিং উইল গেট ব্যাক টু ইউ বাই ইমেল উইদিন 24 hours ইফ অ্যাপ্রুভড ইউ উইল বি এবল টু স্টার্ট সাবমিটিং জব প্রপোজালস রাইট অ্যাওয়ে। মানে এখানে আপনি যে কাজটা কমপ্লিট করে আসলেন, ঠিক আছে, সে কমপ্লিট করে আসার পর মানে আপনার অ্যাকাউন্ট ওপেনের যে প্রসেসটা সেটা মানে কমপ্লিট করে আসার পর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে যে আপনার নাম, আপনার অ্যাড্রেস, তারপর হচ্ছে যে আপনার টাইটেলটা আপনি কি দিয়েছিলেন, আপনার ডেসক্রিপশন মানে আপনি কি করেন বা আপনার স্কিলস কি, এক্সপিরিয়েন্স কি, এগুলো যে ডেসক্রিপশন লিখেছিলেন সেটা, এবং লাস্টে দেখাবে আপনার যে আওয়ারলি রেট, যে আপনি 1 ঘন্টায় কত অ্যামাউন্টে হচ্ছে কাজ করবেন, সেই আওয়ারলি রেটটা হচ্ছে আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে? যদি মনে করেন আপনার এগুলা সব কিছু ঠিক আছে তাহলে আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন। আর যদি মনে করেন কোনো ইনফরমেশন আপনার ভুল আছে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দিবেন হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন। যদি আপওয়ার্ক আপনার আইডিটা অ্যাপ্রুভ করে নেয় তখন মানে এটা সাবমিট করার পর আপনাকে সাথে সাথে দেখাবে যে ইওর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ, মানে হচ্ছে যে আপনার এই প্রোফাইলটা আন্ডার রিভিউতে আছে, মানে এটা হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে আপনাকে দেখাবে যে আপনার এই আইডিটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। আর ধরেন যে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে আপনাকে দেখাবে যে কনগ্রাচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক, টিপস টু গেট স্টার্টেড, ঠিক আছে, এইরকম। সো এইরকম যখন দেখাবে তখন বুঝবেন যে আপনার আইডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে। পরবর্তীতে আপনি ভিতর থেকে চাইলে গিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি আপনার রিভিউতে থাকে তাহলে আপনাকে এরকম দেখাবে যে 24 আওয়ার্সের মধ্যে আপনাকে তারা নোটিফাই করবে, ঠিক আছে? সো এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না ম্যাডাম, এখানে আর সমস্যা নাই, করলে যদি প্রবলেম হয় তারপর বলবো। বুঝি নাই ম্যাম, স্কিল যেটা আছে বা স্কিলে যদি আমরা অনেক বেশি কিছু লিখি তাহলে বা আমাদের যে এক্সপেরিয়েন্স এইখানে আমরা কি কি লিখতে পারি? স্কিলস যদি আপনি বেশি দেন, ফাইবারে যেরকম হচ্ছে যে ট্যাগ আপনি বেশি ইউজ করলে আপনার কাছে হচ্ছে ওই ট্যাগ অনুযায়ী আপনার আসতো বা রিকোয়েস্ট আসতো। তো এখানে স্কিলস যদি আপনি বেশি অ্যাড করেন ওই স্কিলস অনুযায়ী আপনাকে হচ্ছে জব প্রপোজালগুলো দেখাবে, প্রপোজাল না তো আর কি, জব অফারগুলো আর কি দেখাবে। এবং মানে ওই স্কিলগুলো দেখে ধরেন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসছে, সে দেখবে যে আপনি কি কি কাজ করতে পারছেন না পারছেন, সেই জিনিসগুলো। স্কিলস আপনি অনেক অ্যাড করেন, সমস্যা নাই। আর এক্সপেরিয়েন্স ম্যাম, এক্সপেরিয়েন্সটা কি অ্যাড করব? এক্সপেরিয়েন্স যখন আপনার ডেসক্রিপশন লিখবেন তখন লিখবেন যে আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে 2 থেকে 3 বছর এরকম লিখতে পারেন। কারণ আপনারা তো এখন বিগিনার না, বিগিনার হয়ে আপনারা তো ধরেন অনেক ইয়ার এক্সপেরিয়েন্স লিখতে পারবেন না, এক্ষেত্রে আপনি 2-3 বছর লিখতে পারেন। ঠিক আছে ম্যাম। আর কোনো প্রশ্ন? কারো আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা ম্যাম, আমরা তো শুরুতে তো আমরা কি করতেছি, গ্রাফিক ডিজাইন হিসেবে আমরা করতেছি, ডিজাইনার হিসেবে আমরা অ্যাকাউন্টটা খুলতেছি। তো আমরা যে স্কিল লিখবো বা আমরা যে এক্সপেরিয়েন্স লিখবো, যেগুলো লিখবো এটা কি গ্রাফিক ডিজাইনের রিলেটেড লিখবো নাকি একদম এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড লিখবো? গ্রাফিক ডিজাইন লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন। এখানে আপনাদেরকে
প্রসেসটা দেখানো হয়েছে জাস্ট আপনাদের আইডি অ্যাপ্রুভ করানোর জন্য। এখন এখানে হয়তো আপনার মানে আমি এর আগে যারা ছিল তাদেরকে লিগ্যাল দিয়ে বলেছি। লিগ্যাল মানে হচ্ছে যে আপনার লয়ার যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই জিনিসগুলো, কারণ ওই কাজগুলো হচ্ছে যে এখানে আরও বেশি সহজ হয়, ঠিক আছে, জাস্ট আইডি অ্যাপ্রুভ করানোর জন্য, পরবর্তীতে চেঞ্জ করে নেওয়া যায়। এখন আপনার যদি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং দিয়ে মানে আইডি ওপেন করতে গেলে ভিতরে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, ডেসক্রিপশন তারপর হচ্ছে স্কিলস এই জিনিসগুলো আপনি ঠিকঠাকভাবে দিবেন, তাহলে আপনি দেন, সমস্যা নেই। মানে আপনার আইডি অ্যাপ্রুভ করানো দিয়ে হচ্ছে কথা। ঠিক আছে ম্যাম। আর ম্যাম আপনি বলতেছিলেন বাংলাদেশ থেকে নাকি আইডি অ্যাপ্রুভ করে না, বুঝি নাই আমরা একটু আগে বলতেছিলেন বাংলাদেশ থেকে নাকি আইডি অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, সেক্ষেত্রে কি আমরা বাংলাদেশে দিব না আদার্স কোনো কান্ট্রি দিব? হ্যাঁ আপনি বাংলাদেশি দিবেন, সমস্যা নেই। আপনার আইডি সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার আইডি অ্যাপ্রুভ করবে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, এখন ধরেন যে অনেকে তো এসে উল্টাপাল্টা কাজ করে, যে ধরেন ডেসক্রিপশন উল্টাপাল্টা দিল, তার ক্যাটাগরি একটা, তো সে হচ্ছে ভিতরে কাজ দিছে অন্য কিছু, সেই সব আইডি তো আর অ্যাপ্রুভ হবে না, তাই না? আপনার ভিতরে সব কিছু ঠিক থাকতে হবে। এখন ধরেন যে আপনি আপওয়ার্কে আইডি ওপেন করতে গেলেন, এখন আপনি কোথায় আছেন? যে বাংলাদেশের টাঙ্গাইলে আছেন। এখন আপনার সেম এরিয়া থেকে একই সাথে ধরেন আরও 5 জন ট্রাই করলো আইডি ওপেনের জন্য, তো এটা তো আপওয়ার্কের ইয়েতে চলে যাবে যে একই জায়গা থেকে এত মানুষ হচ্ছে ট্রাই করতেছে। তো সেই ক্ষেত্রে হয়তো 2 জনের আইডি অ্যাপ্রুভ হইতে পারে, বাকি 3 জনের আইডি অ্যাপ্রুভ না হইতে পারে। এর জন্য হচ্ছে যে ডিফারেন্ট ইয়ে ট্রাই করলে ডিফারেন্ট ক্যাটাগরি থেকে হচ্ছে আইডি অ্যাপ্রুভ করায় নিয়ে পরবর্তীতে চেঞ্জ করে নিতে হয়। আমার মানে আমরা যখন কোর্স করেছিলাম তখন হচ্ছে যে আমাদের ব্যাচে 27 জন ছিল সম্ভবত। তো সেই 27 জনের মধ্যে মানে অনেকেরই সাথে সাথে আইডি অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকে ডিজিটাল মার্কেটিং দিয়ে করছে, আবার অনেকে হচ্ছে এমনি করছে। তো আমি যখন ডিজিটাল মার্কেটিং দিয়ে ফার্স্ট ট্রাই করতেছিলাম আমার আইডি নেয় নাই, আমার আইডি হচ্ছে 3 বার ট্রাই করার পরে অ্যাপ্রুভ হয়েছিল। সো ফার্স্টে হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিয়ে করলাম, নিল না। তারপর করলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে, সেটাও নিল না। তারপরে করলাম হচ্ছে লিগ্যাল দিয়ে, ঠিক আছে, মানে ল অ্যাক্টিভিটিস যেটা, সেটা দিয়ে, তাও নিল না। তো 4th অ্যাটেম্প যেটা ছিল, তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি আবার ডিজিটাল মার্কেটিং দিয়ে ট্রাই করি, দেখি হয় নাকি। তো এরপরে আবার ডিজিটাল মার্কেটিং দিয়ে ট্রাই করলাম, তখন দেখলাম যে হয়ে গেল। সো ধরেন যে আপনাদের কারো একবারে আইডিয়া অ্যাপ্রুভ হলো না, সেটা নিয়েও টেনশনের কারণ নেই। আপনারা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করে আবার পরবর্তীতে ট্রাই করবেন, হবে। মানে সেম টাইমে আমাদের সময় দেখা গেছে যে সেম টাইমে একই জায়গা থেকে আমরা অনেকে ট্রাই করছি, এই কারণে আমাদেরটা হয়নি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না ম্যাম। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আপনাদের কাজ থাকবে হচ্ছে আপনারা আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? এবং প্রত্যেকে আমি আপনাদের সাথে একটা শীট শেয়ার করে দিব আপনাদের গ্রুপে। সেই শীটের মধ্যে আপনারা যেরকম আপনাদের ফাইবারের প্রোফাইলের লিংক সাবমিট করেছিলেন, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, ফাইবার প্রোফাইলের লিংক যেমন আপনারা সাবমিট করেছিলেন, আপওয়ার্কের প্রোফাইলের লিংকও আপনাদেরকে এভাবে করে সাবমিট করতে হবে। এবং পরবর্তীতে যে আপনাদের freelancer.com দেখাবো, সেটারও হচ্ছে যেভাবে লিংক আপনাদের সাবমিট করে দিতে হবে। সো আপনারা এই যে যাদের আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, আইডি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা দেখবেন যে ওই আইডির ভিতরে ঢুকলে প্রোফাইল একটা অপশন আছে, দেখেন লাস্টের স্ক্রিনশটটাতে হয়তো দেখা যায়। আচ্ছা, এই যে মাই প্রোফাইল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এই মাই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে গেলে পরে আপনি দেখবেন যে আপনার ওই উপরে হচ্ছে যে লিঙ্কটা আসবে, ওই লিঙ্কটা হচ্ছে কপি করে পেস্ট করে দিবেন।
আর আপওয়ার্কে যেরকম হচ্ছে যে আপনার ফাইবারে আপনারা যেরকম যে fiverr.com/ হচ্ছে যে আপনার ইউজার নেম দেখতে পারতেন, এখানে আপনারা ইউজার নেমটা দেখতে পারবেন না। সেটা দেখতে হলে আপনাদেরকে কিসে যেতে হবে, আপনাদেরকে হচ্ছে যে ওদের যে প্যাকেজগুলো আছে সেগুলো নিতে হবে, মানে পেইড মেম্বারশিপ নিতে হবে। আপনি যদি পেইড মেম্বারশিপ নেন তাহলে হচ্ছে আপনার কাস্টম ইউআরএল দেখাবে, আদারওয়াইজ আপনার হচ্ছে যে নর্মাল যে ইউআরএল থাকবে সেই ইউআরএল দেখাবে। ঠিক আছে? সো আমি যে আপনাদের সাথে এক্সেল শিট শেয়ার করে দিব, সেই এক্সেল শিটের মধ্যে আপনাদের প্রত্যেকের প্রোফাইল লিঙ্ক সেখানে দিয়ে দিবেন, এবং প্রত্যেককে আজকে আইডি ওপেনের জন্য ট্রাই করবেন। আইডি ওপেন করতে গিয়ে পরবর্তী মানে আজকে যারা না করবেন, পরবর্তীতে গিয়ে যদি বলেন যে আমার আইডি অ্যাপ্রুভ হইতেছে না, আমি কি করব না করব, তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো না। তো আপনাদের আজকে ট্রাই করবেন, আজকে যাদের প্রবলেম হয়, যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে খুবই ভালো, আর যাদের অ্যাপ্রুভ হবে না তারা হচ্ছে কালকে ক্লাস টাইমে হচ্ছে আইডি দেখে করে নেবেন। ঠিক আছে? যেন আপনার আইডি অ্যাপ্রুভ হয়ে যায়। আর অনেকে যদি ভাবেন যে আপনার একেবারেই সময় নেই কাজ করার, আপনি করতে পারতেছেন না, আপনার এরিয়াতে নেটওয়ার্কের সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা, এরকম যদি থাকে যে আপনারা কাজ মানে আইডি ক্রিয়েট করতে পারলেন না, তাহলে পরবর্তীতে নিজ দায়িত্বে করে নেবেন। আর আপওয়ার্ক হচ্ছে আপনাদের পুরাটাই মানে পেইড একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? আপনারা আপওয়ার্কে আইডিটা যদি এখন অ্যাপ্রুভ করিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে আপনার ধরেন যে আপনি হয়তো কাজ করতেছেন না, আপনার আইডিটা প্রাইভেট হয়ে গেছে, আপনি সেটা পরবর্তীতে আবার কাস্টমার সাপোর্টে কথা বলে আবার পাবলিক করে নিতে পারবেন। কিন্তু ধরেন যে আপনি এখন আপওয়ার্কে আইডি ক্রিয়েটই করলেন না। ঠিক আছে? সো আপনি যদি আইডি ক্রিয়েটই না করেন, তাহলে পরবর্তীতে মানে কখনো একটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে থাকবেন না। এখন আপনাদের মধ্যে এরকম হইতে পারে যে যারা ফাইবারে ধরেন কাজ পাচ্ছেন না, তাহলে আপনারা আপওয়ার্কে ট্রাই করতে পারেন, freelancer.com আছে সেখানে ট্রাই করতে পারেন। একটা মার্কেট প্লেসের উপর আপনাদের যে ডিপেন্ড করে থাকতে হবে এমন কোনো কথা নেই। আর এছাড়া আরও অনেক মার্কেট প্লেস আছে, আপনারা নিজেরা ইন্টারনেটে ঘেঁটে দেখতে পারেন। সেই সব মার্কেট প্লেসে যদি আপনারা চান যে অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটাও আপনারা করতে পারেন। মার্কেট প্লেস যে দুনিয়াতে 3টা এমন কোনো কথাও নাই আপনাদের, তবে এই 3টা মার্কেট প্লেস হচ্ছে বেশি পপুলার, এই কারণে এগুলাই সাধারণত দেখানো হয় সব জায়গাতেই। বাট এর বাহিরেও আরও মার্কেট প্লেস আছে, যেমন পিপল পার আওয়ার আছে, গুরু 99 আছে, তারপরে হচ্ছে গ্রাফিক্সের জন্য আরও অনেক মার্কেট প্লেস আছে। তো আপনারা চেষ্টা করবেন যে আরও যদি কোনো মার্কেট প্লেসে ইন্টারেস্টেড হন সেখানে আইডি ওপেন করে নিতে, আর বেশি ফোকাস করবেন এই যে আপওয়ার্ক, ফাইবার, freelancer.com এই জায়গাগুলোতে। আর freelancer.com-এ আপনাদের আরও সুযোগ আছে যে ওখানে আপনি যে মানে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, ওখানে আপনি অন্যদের বায়ার রিকোয়েস্টও দেখতে পারবেন যে তারা কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করে, যেটা আপনাদেরকে পরবর্তীতে আরও কাজে দিবে।